ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের গণিত ক্লাসে আমরা বীজগণিত প্র্যাকটিস করব, যেখানে অধ্যায় 3-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হবে, যেগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই আসতে পারে। দেখবে কোনো না কোনো স্কুলে অবশ্যই আসছে। এবং এর সাথে আমরা অধ্যায় 4-ও কিছু অঙ্ক প্র্যাকটিস করব। চলো শুরু করি। আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেখানে 1 নম্বর একটি অঙ্ক দিয়েছে, আমি সেটা দেখো কি দিয়েছি। +5 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করো। তাহলে তোমাদেরকে এখানে দেখে দেখে অঙ্কটি করতে হবে। +5 এর সাথে যোগাত্মক বিপরীত তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে এর যোগাত্মক বিপরীত হবে -a, আর এর যদি গুণাত্মক বিপরীত বলেন সেটা হবে 1/a। তাহলে +5 এর যোগাত্মক বিপরীতটা কি হবে? প্রথমে লিখব যে +5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -5। তাহলে এখন আমাদেরকে যোগ করতে বলেছে, তাহলে সুতরাং নির্ণয় যোগফলে ওই +5 এর সাথে যোগ করব যে আমরা -5 কে, এর যোগাত্মক বিপরীতকে যোগ করব। তাহলে একটা +5 আসলো, প্লাস মাইনাস মাইনাস, +5 থেকে -5 গেলে কি হবে? 0। কাটাকাটি গিয়ে এখানে 0 হবে। এবার এর পরের অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা কি দিয়েছে? বলছে +5 এর সাথে +4 এর যোগাত্মক বিপরীত রাশিটি যোগ করে যোগফল নির্ণয় করো। +5 এর সাথে +4 এর যোগাত্মক, তো +5 এর সাথে +5 কে নিয়ে আমার ধরার দরকার নেই, আমাকে দেখতে হবে +4 এর যোগাত্মক বিপরীত রাশি। তাহলে প্রথমে আমরা +4 এর যোগাত্মক বিপরীত রাশিটি কি হবে একটু দেখে নিই। -4। +4 এর যোগাত্মক বিপরীত কি? -4। এর সাথে +5 এর কি করতে বলেছে? যোগ করে যোগফল নির্ণয় করো। তাহলে নির্ণয় যোগফল +4 এর সাথে -4 এর +5 এর সাথে দেখো, স্টোরেজ জটিলতার কারণে আমার একটা অংশ আসলে কাট হয়ে গিয়েছে, তাই আবার একটু তোমাকে আমি জিনিসটা আবার বুঝিয়ে দিই। এটা করিয়েছিলাম আমি, কিন্তু স্টোরেজ জটিলতা এটা ডিলিট হয়ে গিয়েছে। তো যেটা ছিল 2 নং প্রশ্নের +5 এর সাথে +4 এর যোগাত্মক বিপরীত রাশি, তাহলে আমি দেখিয়েছি তোমাদেরকে +4 এর যোগাত্মক বিপরীত হচ্ছে -4। হ্যাঁ, এবার এটার সাথে কাকে যোগ করতে বলেছে? +5 কে। +5 এর সাথে +4 এর যোগাত্মক বিপরীত রাশি -4 এর যোগফল। +5 এর সাথে +4 এর যোগাত্মক বিপরীত রাশি -4 এর যোগফল হচ্ছে কত? তাহলে দেখো, +5 +-4, তখন আসবে এখানে কত? +1। এখানে আসবে কত? +1। তাহলে +4 এর সাথে +5 এর সাথে +4 এর যোগাত্মক বিপরীত -4, আর +5 এর সাথে যখন যোগ করব +-, তখন আসছে +1। এবার বলছে এই প্রাপ্ত যোগফল হতে এটাকে বিয়োগ করো। তাহলে আমরা নির্ণয় বিয়োগফল পাবো। প্রাপ্ত যোগফল কত? +1। এর থেকে আমরা এটাকে বিয়োগ করব। তো এখান থেকে আমরা ফার্স্টে +2 পেয়েছি, 1 - +2, +-1 - 2, -2 থেকে +1 গেলে কত? -1। এটা আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি। এরপর আমি যে অঙ্কটা করেছি সেটা হচ্ছে যে এই রাশিটিকে সংখ্যা রেখার সাহায্যে দেখাও, যোগফল দেখাও এর। তাহলে সংখ্যা রেখার সাহায্যে যোগফল দেখাও, রাশিটিকে সংখ্যা রেখার সাহায্যে যোগফল দেখাও। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে বাম দিকে -6, মানে 6 ঘর বাম দিকে চলে যেতে হবে। এখান থেকে আমরা তাহলে প্রথমে 6 ঘর বাম দিকে চলে গেলাম। দেখো, 0 থেকে 6 ঘর বাম দিকে গেলে কি আসলো? -6। এবার -6 বিন্দুটি থেকে আমাকে +3 ঘর আবার ডান দিকে যেতে হবে, +3 যেহেতু। তাহলে সেই -6 থেকে 3 ঘর ডান দিকে গেলে -5, -4, -3 পর্যন্ত 3 ঘর ডান দিকে গেলাম, সেটা গেলাম +3 ঘর, মানে 3 ঘর ডান দিকে। ফলে পেলাম কত? -3। সেটাই হলো আমার অ্যান্সার, -3 পর্যন্ত। তাই সেখানে একটা বিন্দু দিতে হবে, বড় করে এরকম করে গোল করে দিতে হবে, এবং সেটা আমার অ্যান্সার। তখন আমি নিচে দিয়ে এসে 0 থেকে সেই -3 পর্যন্ত একটা দাগ দিয়ে দিব অ্যান্সার পর্যন্ত। তাহলে আমার কি আসলো? আমার লেখার মধ্যে কি লিখবো বলো দেখি? 0 থেকে 6 ঘর বাম দিকে গেলে যে বিন্দুটি পাওয়া যায় তা হলো -6, -6 থেকে 3 ঘর ডান দিকে গেলে যে বিন্দুটি পাওয়া যায় তা হলো -3। সুতরাং -6 ও +3 এর যোগফল হলো -3। এভাবে করে লিখে দিতে হবে। চলো আমরা আরো একটি সৃজনশীল এভাবে করে। 4 নং প্রশ্নটি কি বলছে? -5 এর পরের 4টি পূর্ণ সংখ্যা লিখতে বলছেন। তাহলে -5 এর পরের 4টি পূর্ণ সংখ্যা হলো, একটু সংখ্যা রাখায় দেখি আমরা। দেখো, -5 হচ্ছে
যদি শূন্য থেকে দেখি -1, -2, -3, -4, -5, -6, -7, এদিকে ধরো 1 2 3। তাহলে পরে মানে ডান দিকে, পরে মানে ডান দিকে, পূর্বে মানে বাম দিকে। তাহলে -5 এর পরের যদি সংখ্যাগুলো বলে, পূর্ণ সংখ্যা যদি বলে, সেগুলো হচ্ছে -5 পরে হচ্ছে -4, -3, -2 ও -1। তাহলে কি কি লিখতে হবে? -4, -3, -2 ও -1। এভাবে আমরা -5 এর পরের, পরে মানে ডান দিক, পরে মানে ডান দিক, পূর্ব মানে বাম দিক। এরপর +9 +-5 এর সংখ্যা রাখায় দেখাতে বলছে, সেটা একটু দেখি আমরা। -5, তাহলে সংখ্যা রাখায় ফার্স্টে +9, শূন্য থেকে তোমাকে ডান দিকে 9 ঘর চলে যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, শূন্য থেকে 9 ঘর ডান দিকে চলে গেলাম। এবারে সেখান থেকে আমাকে আবার -5 বলছে, মানে বাম দিকে আসতে হবে। এবার সেখান থেকে, সেই বিন্দু থেকে বাম দিকে -5 আসো, মানে হচ্ছে যে বাম দিকে 5 ঘর আসো। এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 4 পর্যন্ত চলে আসতে হবে। 4 পর্যন্ত চলে আসতে হবে, বাম দিকে 5 ঘর আসলাম। তাহলে যে বিন্দুটি পেলাম সেখানে আমার একটা গোল করে দিতে হবে, এবং শূন্য থেকে সেই বিন্দু পর্যন্ত দিলে আমার এখানে আসে কত? +4, অর্থাৎ +9 ও -5 এর যোগফল পেয়েছি +4। তাহলে আমি কিভাবে লিখবো? শূন্য থেকে উল্টো দিকে বাম দিকেও একটা দুইটা দিয়ে দাও, চিহ্ন দাও। শূন্য থেকে আমরা 9 ঘর ডান দিকে গেলে যে বিন্দুটি পাই সেটা হলো +9, সেখান থেকে 5 ঘর বামে গেলে যে বিন্দুটি পাই সেটা হলো +4, অর্থাৎ +9 ও -5 এর যোগফল হলো +4। এরপরে দেখো, এরপরে হচ্ছে যে 6 নাম্বার অঙ্কে -13 এদের যোগ করতে বলেছে, -6 -2 3 11। তাহলে এই যে -13 প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এদের 3 এবং এখানে 11। এর এখানে যোগ বিয়োগগুলো আমরা কিভাবে করি? একই চিহ্নগুলোকে আমরা কিন্তু সরাসরি ফার্স্টে যোগ করে ফেলি এবং চিহ্নটা বসিয়ে দিই। 6 2 যোগ করলে 8, 8 আর 3 যোগ করলে 8 আর 3 যোগ করলে 8 3 11 1 হাতে 1, 1 1 2 21। তাহলে চিহ্নটা কি? মাইনাস, চিহ্নটা কি? মাইনাস। আর এদিকে প্লাসের চিহ্নগুলো কারা কারা? 11 আর 3, দুটাকে যোগ করো 14। এবারে হয়ে গেল বিপরীত চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ করে বড়টা চিহ্ন বসাবো। 11 থেকে 4 গেলে কত? 11 থেকে 4 গেলে হচ্ছে যে 7, এবং এখানে রয়েছে তাহলে 14, 21 থেকে 14 গেলে 7, এবং বড়টার চিহ্ন কি? মাইনাস। তাহলে এদের যোগফল হচ্ছে কত? -7। এদের যোগফল হচ্ছে কত? -7। আরেকবার দেখি, -13 -6, তাহলে 19, 19 এর 2 কত? 21, -21, 11 আর 3 কত? 14, এখান থেকে বিয়োগ করলে কত? 21, কিন্তু বড়টার চিহ্ন মাইনাস, তাই -7। এর উত্তর হচ্ছে কত? -7। এবার আমরা এর পরবর্তী অঙ্কটি করব, যেখানে আছে হচ্ছে 6 এর পরে 7, -5 প্লাস -9, এটাকে সংখ্যা রাখায় দেখাতে বলছে। তাহলে সংখ্যা রাখায় দেখানোর জন্য আমরা প্রথমে শূন্য, দেখো আমাকে মাইনাস অনেক দূরে যেতে হবে, সেজন্য আমি কিন্তু ডান দিকে একটু বড় দূর থেকে সংখ্যা শূন্যটা নিচ্ছি। এই যে শূন্য এখানে নিলাম, -1 -2 -3 -4 7 8 9 10 11 12 13 14 15 প্রয়োজন আছে তাই নিলাম। কেন? দেখো ডান দিকে 1 2 3 এভাবে কয়েকটা দিলাম। তো প্রথম আমাকে শূন্য থেকে বাম দিকে 5 ঘর যেতে হবে। শূন্য থেকে বাম দিকে 5 ঘর যাও, শূন্য থেকে বাম দিকে 5 ঘর যাও, 5 ঘর গেলাম, গিয়ে যে বিন্দুটি পেলাম সেটা হলো কত? -5। এবার সে -5 বিন্দু থেকে আমাকে আবারও বলছে -9, মানে আবার বাম দিকে যাও, আরো 9 ঘর বাম দিকে। -5 থেকে শুরু করো, -6 1 ঘর, 1 2 3 4 5 6 7 8 9, -14 চলে আসতে হবে। সেখান থেকে আরো যখন 9 ঘর বাম দিকে আসবো, তখন এই যে -9, মানে আরো 9 ঘর এসেছি, যে বিন্দুটি পেলাম সেখানে দিলাম এরকম গোল করে, একটু ভরাট করে দিতে হবে ভাবার মতন, এবং শূন্য থেকে সেই -14 পর্যন্ত এভাবে দাগ দিয়ে দিবা, -14, অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে এখন -14। তাহলে লিখতে হবে যে কি? -5 ও -9 এর যোগফল হচ্ছে -14। 7 নম্বর অঙ্কটা আশা করি সবাই বুঝেছো। এরপরে চলো 8 এবং 9, এরপর 2টি অঙ্ক আমরা শেষ করে ফেলি। আশা করি সবাইকে অঙ্কগুলো বুঝতে পারছো। যেমন 8 নম্বর অঙ্কে কি বলছে খেয়াল করো, বলা হচ্ছে
-16 এবং তার সাথে -19কে যোগ করো, তাহলে -16 মাইনাসে মাইনাসে কত হলো প্লাস। এবারে 19 থেকে 16 গেলে 19 থেকে 16 গেলে হচ্ছে 3 আর বড়টা চিহ্ন হচ্ছে কি প্লাস। আমরা বিপরীত চিহ্নের যোগ বিয়োগ কিভাবে করি, বড় থেকে ছোট বিয়োগ করে এবং বড়টা চিহ্ন বসিয়ে দিই। 8 নম্বর অঙ্কটা হচ্ছে এটা। এবারে 9 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে কি কি আছে সেখানে। x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 5, z এর মান হচ্ছে 2। এবারে লেফট হ্যান্ড সাইড হচ্ছে y স্কয়ার মাইনাস x স্কয়ার, y এর মান কত 5, x এর মান কত 3। সাইড নোটে কি লিখবে বলো তো, মান বসিয়ে। এবারে 5 5 কত 25, 3 3 কত 9, 5 স্কয়ার মানে কিন্তু 5 5 25, 5 গুণ 5, 3 স্কয়ার মানে 3 গুণ 3, 25 থেকে 9 গেলে হচ্ছে কত 16। এবারে রাইট হ্যান্ড সাইডে কাজ করতে হবে আমাদের। রাইট হ্যান্ড সাইডে দুটি পদের গুণফল আছে, একটা y প্লাস x, একটা y মাইনাস x। তাহলে রাইট হ্যান্ড সাইড কি করব, এখানে দেখো রাইট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, এটা কি ডান পক্ষ, y প্লাস x আর এটা হচ্ছে y মাইনাস x। y এর মান কত দেখো 5, x এর মান কত 3, y এর মান 5, x এর মান 3। সাইড নোটে লিখে দিবে মান বসিয়ে। 5 আর 3 যোগ করলে কত 8, 5 থেকে 3 গেলে কত 2, 8 দুগুণে 16। তার মানে যে প্রমাণ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। অতএব দেখাতে বলেছে, তখন আমরা লিখব কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে শর্ট। আর যদি বাম পক্ষ ডান পক্ষ লিখতাম, দেখানো হলো লিখতাম। 9 নম্বর অঙ্ক পর্যন্ত সবাই বুঝেছো। এভাবে আমরা অধ্যায় 3 এবং 4-এর, গতবার তো তোমাদের অধ্যায় 4-এর অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করিয়েছি, আজকে অধ্যায় 3কে ফোকাস করেছি। তোমরা এই অধ্যায় 3 এবং 4 খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। এখান থেকে দুইটি বীজগণিত যদি করে ফেলতে পারো, তাহলে পাটিগণিত থেকে একটি, জ্যামিতি থেকে একটি, পরিসংখ্যান থেকে একটি করে দিলে তোমার 5 টেনশন হয়ে যায়। এবং সবগুলো থেকে একটু ভালো করে প্র্যাকটিস করে নিও, যাতে সংক্ষিপ্ত এবং এমসিকিউগুলো তোমরা করতে পারো। সামনের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের তৃতীয় চতুর্থ অধ্যায় নিয়ে আজকের ক্লাসটা আশা করি সবাই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই। পরবর্তী ক্লাস আবার দেখা হবে তোমাদের সাথে।